আসসালামু আলাইকুম। আমার ফেসবুকবাসী প্রায় ২ মাস পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পেজ যখনই একটু উপরের দিকে ওঠে তখনই আমার একটা না একটা প্রবলেম শুরু হয় আর আমি তখনই ভিডিও কন্টিনিউ করতে পারি না। তো কিছু করার নেই। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি ভিডিও আপলোড করব। অনেকগুলো ভিডিও করা আছে বাট এডিটিং করা হচ্ছে না, যার কারণে দেওয়া হচ্ছে না। আজকে আমি কাঁচা লইট্টা মাছের পাতুরি করব। তো সেটা আমার বারান্দার গাছের মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আমি ২টা মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ একটু বড় হয়েছে, তো ভাবলাম এটা দিয়েই কাজটা সেরে ফেলি। তো আমি সবসময় লইট্টা মাছের শুটকি রান্না করে থাকি। তো আজকে প্রথমবার আমি কাঁচা লইট্টা মাছের পাতুরি করব হাতে মাখিয়ে। তো আমি কয়েকটা পাতা এখানে ছিঁড়ে নিয়েছি, তারপরে সোজা রান্নাঘরে চলে গিয়েছি। পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি থেতো করে নিয়েছি রসুন আর কাঁচামরিচ, আর এখানে আদা রসুন আর জিরার পেস্ট একসাথে করে নিয়েছি। লবণ দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো দিলাম মরিচের গুঁড়া। এ পর্যায়ে সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে এটা খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আর আমার কাছে হাতে মাখানো তরকারিটা এত বেশি মজা হয় কি বলবো, সত্যি বলতে খুবই ভালো লাগে, আমার কাছে অনেক বেশি মজা হয়। তো এ পর্যায়ে আমি এই যে লইট্টা মাছগুলা দিয়ে দিলাম। এগুলো অনেক দিন ছিল ফ্রিজে, মাছগুলা আলসেমি করে রান্না করাই হচ্ছিল না। তো এ পর্যায়ে যেটা করব, আমি পাতাগুলো নিয়েছি আর একটা করে মাছের পিস দিয়ে আমি তার সাথে কিছুটা মশলা দিয়ে খুব সুন্দরভাবে আমি এগুলো সেট করে তারপরে এগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম অল্প আঁচে। তো সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, সেটা হচ্ছে আমি ভাজাটাই শেয়ার করতে পারিনি, ক্যামেরা অন হয়নি। এগুলো আমার সাথে প্রতিনিয়ত হয়। আমার ভিডিও করার ক্ষেত্রে এরকম বহুবার হয়েছে যে আমি অনেক সময় মেইন পার্টটাই ভিডিও করতে পারিনি, ক্যামেরা অন হয়নি। যাই হোক, তারপরেও যেটুকু পেরেছি শেয়ার করেছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।